আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। কিন্তু আমার একটা অভিযোগ আছে, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিওকে লাইক করছো না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তাই অনুরোধ করবো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো কথা হচ্ছে বন্ধুরা, অনেকদিন পর একটা ভালো একটা নিউজ দিই, সেটা হচ্ছে কমেডি মুভি। দেখো সেইভাবে কমেডি মুভি কিন্তু আসছে না। 2010 সাল পর্যন্ত কমেডি মুভি এসছে, কিন্তু তারপর থেকে কমেডি মুভি সেইভাবে আসেনি। অবশ্য আসছে, সেগুলো হচ্ছে হরর কমেডি ফিল্ম। কিন্তু যে নেক্সট লেভেল যে কমেডি ফিল্ম, যেমন হেরাফেরি, হেরাফেরি, তারপর আরও যে সমস্ত কমেডি মুভিগুলো আছে, সেরকম মুভি কিন্তু আসছে না। কিন্তু ফাইনালি এবার কিন্তু একটা মুভির আসতে চলেছে, যেটা কিন্তু অনেক দিন ধরেই আমরা সকলেই অপেক্ষা করছিলাম যে হেরাফেরি পার্ট 3 কবে আসবে বা হেরাফেরি পার্ট 3 কবে আসবে, যেটা নিয়ে একটা গুজবও কিন্তু ছড়িয়েছিল 2017 সালে। তখন ওই নিউজটা নিয়ে কিন্তু অনেক সার্চ হয়েছিল, এবং তখন একটা গুজব ছড়িয়েছিল এরকম যে অক্ষয় কুমার হয়তো থাকবে না, বা প্রিয়দর্শন স্যার হয়তো এই মুভির আর ডিরেক্টর থাকবে না, এরকম একটা কথাবার্তা চলছিল। কিন্তু যাই হোক, অবশেষে 2025-এ এসে কিছুদিন আগে প্রিয়দর্শন স্যারের কিন্তু জন্মদিন ছিল, বার্থডে। সেখানে কিন্তু তিনি জানালেন, অক্ষয় কুমারকে টুইট করে, শুধু অক্ষয় কুমারকে নয় বন্ধুরা, যারা ছিল হেরাফেরির টিমে, সেটা পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, জয় লেবার, সকলকে জানালো যে এবার কিন্তু সত্যি করেই হেরাফেরি 3 আসছে। তো তোমরা সকলেই কিন্তু হাসির জন্য তৈরি হয়ে যাও, কারণ নিখুঁত নিরেট কমেডি মুভি যেরকম দরকার, সেই মুভি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এবং 2025-এই কিন্তু এর শুটিং চালু হয়ে যাবে, এবং 2025-এর লাস্টে, কারণ এই মুভিগুলোর শুটিং করতে অতটা লেট, মানে দেরি তো হয় না, তো খুব তাড়াতাড়ি কিন্তু মুভিটা আসতে চলেছে, যেটা আমার শুনে কিন্তু খুব ভালো লাগছে। কারণ আমি কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে হেরাফেরি পার্ট 3 কবে আসছে বন্ধুরা, কবে আসছে। তার সঙ্গে কিন্তু মানে কমেডি, বলতে পারো কমেডি কিং অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল আর জয় লেবার। আর তার সঙ্গে প্লাস যুক্ত হচ্ছে বন্ধুরা প্রিয়দর্শী স্যার, যেটা কোথাও না কোথাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং আমার মনে হচ্ছে বলিউডে পুরো একদম আগুন লাগিয়ে দেবে। অবশ্যই তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। আর সত্যি কথা আগুন লাগানোও দরকার, কারণ অক্ষয় কুমারকে নিয়ে যেভাবে রাজনীতি চলছে এখন, কারণ কিছুদিন আগে একটা মুভি এসেছিল, সেটা হচ্ছে স্কাই ফোর্স। সেই মুভির উপর ভিত্তি করে বা কালেকশনের উপর ভিত্তি করে অক্ষয় কুমারকে এতটা অপমান করা হয়েছে। কিছু হেটার আছে যারা অপমান করছিল আর কি, বিশাল বিশাল খারাপ অপমান, যে অক্ষয় কুমার নাকি ফেক নিউজ দিচ্ছে কালেকশনের ব্যাপারে। কিন্তু তাদের সেই এত বড় মাথা মোটা, তাদের এইটুকু বুদ্ধি আসলো না যে ভাই ইন্ডিয়ার ভিতরে যে মুভিগুলো চলে সেগুলোর জন্য তো আলাদা আলাদা একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে কিন্তু তারা দেখতে হবে যে কত টাকা আয় করলো স্কাই ফোর্স মুভি, যেটা এদের মাথায় কিন্তু নেই। কিন্তু এদের মাথায় হয়তো আছে, এরা হচ্ছে জ্ঞান পাপি। অ্যাকচুয়ালি বলতে গেলে এরা হচ্ছে জ্ঞান পাপি, এরা জেনে বুঝে জ্ঞান করে, মানে পাপ করে। তারা যদি গুগলে সার্চ করতে তারা কিন্তু পেয়ে যেত। তো তারপর অক্ষয় কুমারের সঙ্গে অনেক কিছু খারাপ জিনিস হয়েছে, যেমন ভুলভুলাইয়ার যে টিমটা থেকে বার করা হলো অক্ষয় কুমারকে, সেটা কোথাও না কোথাও আমার তো ভাই খুব দুঃখ লেগেছে। যতই মানছি ভালো হয়েছে ভুলভুলাইয়ার 2, ভুলভুলাইয়ার 3, কিন্তু ভুলভুলাইয়ার 1-এর মতন হয় নাই বন্ধুরা। কিন্তু তাই হোক যাই হোক, তারপরে কিন্তু আবার একটা মুভি আসছে, কমেডি মুভি, যেটা হচ্ছে ভূত বাংলা, যেটা কিন্তু প্রিয়দর্শন স্যার কামব্যাক করছে, যেটা আমার তো খুব ভালো লাগছে। কয়েকদিনের মধ্যে তো রিলিজ হবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যিশু সেনগুপ্তকে একটা ভালো একটা অভিনয় দেখতে হবে কিন্তু বন্ধুরা ভূত বাংলা মুভিতে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি, যিশু সেনগুপ্তকে কিন্তু ভূত বাংলা মুভিতে ভালো একটা চরিত্রে দেখতে পাবে, একটা বড় একটা চমক রয়েছে। আর তবুও একটু মনে একটু খটকা আছে, কারণ প্রিয়দর্শী স্যারের হিস্ট্রি এতটা ভালো নেই। যখন সে কোনো মুভির পার্ট 2 বা পার্ট 3 করে, সে পুরো একদম হেগে ফেলায়। যেমন হাঙ্গামার মুভিটা কিন্তু বেস্ট ভালো হয়েছিল, সুপার ডুপার হিট হয়েছিল বন্ধুরা, কিন্তু হাঙ্গামা 2টা পুরো হেগে দিয়েছিল, সেই মুভিটা কেউ কিন্তু দেখেনি। কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে যে এইখানে যেহেতু কমেডি, মানে কমেডি কিংগুলো রয়েছে, যাকে বলা হয় কমেডিয়ান, অ্যাকচুয়ালি বলিউডের সত্যিকারের কমেডিয়ান, সমস্ত কমেডিয়ান একই পদ্মায়, আর কি চাই বন্ধুরা। তাই আমি মনে করছি এই বইটা কিন্তু সুপার ডুপার হিট হবে। ও তোমাদের কেমন লাগছে এই কথাটা শুনে? আমার তো ভাই খুবই আনন্দিত এবং উল্লাসিত আমি, আমার এতটাই শুনে মানে এতটাই ভালো লাগছে। কারণ আমরা আবার কিন্তু, কারণ এই যে সমাজ এখন যা চলছে পৃথিবী বিশ্বে, একটা দুঃখের সমাজ বন্ধু বলতে পারো, দুঃখের দিন বলতে পারো। এটা কোনো কেউ সুখে নাই, কিন্তু যখন কমেডি মুভি আসবে তখন সবাই একসঙ্গে কুরকুরে নিয়ে বসে পড়বো, আর ভাই মুভি দেখবো আর হাসবো, শুধু হাসবো হাসবো। ও তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।